আমি ফারিহা, আমি জয়নগর হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমরা ক্লাসের সবাই বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। তো আমরা সবাই বেশিরভাগই একটা চ্যালেঞ্জ নিয়ে বেশি কথা বলা হয়, সেটা হচ্ছে আমাদের স্কুলে আয়রনমুক্ত পানির ব্যবস্থা নেই। এই আয়রনমুক্ত পানি না থাকার জন্য অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হতো, যেমন অনেকে পানি খেতে পারতো না। স্কুলের অনেকে ক্লাসের মধ্যে বাজারে গিয়ে পানি খেয়ে আসতো, তো সে কারণে তাদের পড়ালেখার ক্ষতি হতো বা তাদের মনোযোগ নষ্ট হতো। আবার অনেকে আয়রনমুক্ত পানির অভাবে পানি পান করতো না, সেজন্য তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিত। তো সেজন্য আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের স্কুলে আমরা নিজেদের ক্লাসে আয়রনমুক্ত পানির ব্যবস্থা করব। তো গত বছর আমাদের স্কুলে গ্লোরিটার ফাউন্ডেশনের একটি নলেজ ফেয়ার সংগঠিত হয়েছিল। সেখানে ব্রেড অর্গানাইজেশন থেকে অনেকে এসেছিল, সেই কমিউনিটির অনেক লোকরা এসেছিল, যারা দেখিয়েছিল আমাদের আয়রনমুক্ত পানি কিভাবে ব্যবস্থা করতে হয়। তো তখন আমাদের মনে পড়ে যে আমরা ক্লাস 5-এ পানি বিশুদ্ধকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। তো আমরা সেই দুই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সেই দুই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের মাটির ফিল্টারটি তৈরি করি। এই যে আমাদের মাটির ফিল্টার। ফিল্টারটি তৈরি করার জন্য আমরা প্রথমে 3টা হাঁড়ি, একটি ট্যাপ, তারপরে আমরা খোয়া, বালু, কুচি পাথর, পাতলা শীত কাপড় ইত্যাদি আমরা এগুলো সংগ্রহ করি। প্রথম 2টা হাঁড়িতে আমরা ছিদ্র করছি যাতে এক কলস থেকে পানি আর এক কলসে যেতে পারে, এবং নিচেরটায় আমরা শুধুমাত্র একটি ট্যাপ লেগেছি। উপরের কলসে আমরা প্রথমে নিচে সুতি কাপড়, তারপরে বালু, তারপরে কয়লা দেই। এই মধ্যখানে কলসে আমরা প্রথমে পাতলা সুতি কাপড়, তারপরে সিলেকশন বালি, তারপরে কুচি পাথর, তারপরে খোয়া ইউজ করি। সর্বশেষ কলসে আমরা শুধুমাত্র ট্যাপ ইউজ করি যাতে পানিটা আমরা ইউজ করার পর আবার বন্ধ করে দিতে পারি। আমাদের মাটির ফিল্টার পানি আয়রনমুক্ত হয়েছে কিনা সেটি পরীক্ষা করার জন্য আমরা 2টি গ্লাস নিই, যেখানে একটি গ্লাসে আমরা আমাদের মাটির ফিল্টারে পানি রাখি এবং অন্য একটি গ্লাসে আমাদের স্কুলের টিউবওয়েলের পানি রাখি। তারপরে আমরা পেয়ারা পাতা সংগ্রহ করি, তারপরে আমাদের ওই 2টি গ্লাসে পানির মধ্যে পেয়ারা পাতা ভিজিয়ে রাখি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে আমাদের মাটির ফিল্টারে যে পানির রং সেটা অপরিবর্তিত ছিল, এবং আমাদের স্কুলের টিউবওয়েলের পানিরও রং পরিবর্তিত হয়ে কালো হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি যে আমাদের ফিল্টারের পানির আয়রনমুক্ত হয়েছে, এবং আমরা নিজেদের আমরা খুবই অনুপ্রাণিত হই যে আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছি, যেমন আমাদের বাইরে গিয়ে সময় ব্যয় করে পানি খেতে হয় না, এবং আমরা লম্বা সময় ধরে পানির জন্য ওয়েট না করে আমরা খুব সহজেই পানি পান করতে পারি। আমরা চাচ্ছি আমরা যেভাবে এই চ্যালেঞ্জটির সমাধান করেছি সেভাবে অন্য চ্যালেঞ্জগুলো আমরা নিজেরা সমাধান করতে পারি।